নমস্কার। আজকের টপিক হচ্ছে আপনার আমাদের যে ফুড ডেলিভারি অ্যাপগুলো রয়েছে, যেখানে আমরা খাবার অর্ডার করি এবং খাবার অর্ডার করার পর সেই খাবারগুলো বাড়িতে বসে বিভিন্ন রকম ভালো মন্দ খাবার, যেগুলো আমরা বাড়িতে তৈরি করি না বা রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছে নেই, সেরকম সময় আনিয়ে খাই, সেই বিষয়ক আজকের ভিডিওটা। খাবার আনিয়ে খাই, সে তো ভালো ব্যাপার, কোনো মন্দ নেই। বাড়ির যারা রয়েছে বাচ্চা কাচ্চা, তাদের মন মতো খাবার আমরা টাইম মতো পাই। প্লাস ধরুন নিত্য নতুন কুজিন যেগুলো আমরা আবিষ্কার করি, যে আজকে ইটালিয়ান খাবো, অমুক দিন কোনো চাইনিজ খাবো, কোনো দিন বেঙ্গলি, যে রান্নাটা আমি জানি না এরকম কোনো রান্না বেঙ্গলি রেস্টুরেন্ট থেকে আনিয়ে খাবো। এছাড়া টুকিটাকি স্ন্যাক্স এগুলো তো আমরা আনাই। তো সেই সংক্রান্ত এই আনানোটা আমাদের জীবনে একটা আশীর্বাদ স্বরূপই বলতে পারেন, বিশেষ করে মেয়েদের কথা বলছি। তার কারণ হচ্ছে এই খাবারের বায়নাগুলো সব বাড়িতেই কম বেশি থাকে, বাচ্চাদেরও থাকে, বড়দেরও ইচ্ছে করে খেতে, কিন্তু সবসময় না বানিয়ে ওঠা সম্ভব হয় না। এবং তার যে জোগাড় যন্ত্রী, তার যে জিনিসপত্র লাগবে, তার পেছনে যে খাটাখাটনি এবং সময়, সব থেকে বড় কথা হচ্ছে সময়। আজকের যুগে সময়ের খুব অভাব, প্রত্যেকটা মানুষ খুব ফাস্ট লাইফ লিড করে। সেখানে যদি কোনো জায়গায় টাইম মতো খাবার পাওয়া যায়, সেই খাবারগুলো যদি স্বাস্থ্যসম্মত হয়, তাহলে তাতে কোনো অসুবিধে নেই। আমি এরকম বলছি না যে যে খাবারগুলো আমরা নিয়ে আসি বাইরে থেকে সেগুলো সবসময় যে স্বাস্থ্যসম্মত হয় সেরকম যেরকম নয়, আবার যে স্বাস্থ্যসম্মত হয় না এরকমও নয়। স্বাস্থ্যসম্মতভাবেও হাইজেনিকভাবেও তৈরি করে ভালো রেস্টুরেন্টগুলো, পরিশুদ্ধ জল ব্যবহার করে, ভালো স্পাইস ইউজ করে, ভালো তেল ব্যবহার করে। তো খাবার এর মান একটা নির্দিষ্ট সীমারেখাই করে তারা তৈরি করে। আমার বক্তব্য এই জায়গাটা না, আমার বক্তব্য দুটো জায়গায়। আমরা যারা ফুড ডেলিভারি অ্যাপে খাবার অর্ডার করি, অর্ডার করার পরে বেশিরভাগ সময় দেখা যায় যে ধরুন লেখা রইল 25 মিনিটস, দুজনের আপনার ব্রেকফাস্ট, সেটা ইংলিশ ব্রেকফাস্টই হোক বা আমেরিকান ব্রেকফাস্টই হোক বা ফ্রেঞ্চ ব্রেকফাস্টই হোক, অর্ডার করা হয়েছে সকাল 8টার সময়। এবার যে দোকানি, যার শপকিপার, সে বানাচ্ছে, তার হয়তো ফুড ডেলিভারি অ্যাপ নির্ধারণ করে দিয়েছে যে 18 মিনিটসের মধ্যেই খাবারটা তৈরি করতে হবে। তো 18 মিনিটস কিছু তো একটা সূত্র ধরেই করা হয়েছে, কিন্তু আমরা যেহেতু মানুষরা নিজেরা হাতে সেই খাবারটা বানাই, 18 মিনিটের জায়গায় অনেক সময় 20 মিনিট, 22 মিনিট, 23 মিনিটও লেগে যায়। কেননা একেক সময় প্রিপারেশনের যে ওয়েদার থাকে, ওয়েদার অনুযায়ী প্রিপারেশনের টাইমটা 2, 4, 5 মিনিট এদিক ওদিক হয়। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি একটা এরকম খাবারের দোকান আছে আমার, যেটা আমি চালাই, যেখানে সকালবেলা ব্রেকফাস্ট পাওয়া যায়। তো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এবার ধরুন 3 মিনিট লেট হচ্ছে, যে ছেলেটি ডেলিভারি বয়, সে বলছে দিদি তাড়াতাড়ি দিয়ে দিন, হ্যাঁ 3 মিনিট লেট হয়ে গেছে। আর তার মধ্যে 3 মিনিটের মধ্যে যিনি কাস্টমার, যে অর্ডার করেছিলেন, তার 4বার ডেলিভারি বয়কে ফোন করা হয়ে গেছে। ডেলিভারি বয় দেখছে যে এখনো রেডি বাটন শপের লোক ইয়ে করেনি, পুশ করেনি, তার মানে তার খাবার রেডি হয়নি। খাবার রেডি করার পর একটা প্যাকেজিং এর ব্যাপার থাকে, সব মিলিয়ে 2-4 মিনিট লেট হয়েই যেতে পারে। এই 2-4 মিনিট লেটে যারা খাবার অর্ডার করে তাদের আর সহ্য হয় না, তারা ঘন ঘন ফোন করতে থাকে, তারা ব্যাড রেটিং দেয়, কখনো অসহ্য হয়ে ওঠে যে এখনো কেন খাবারটা আসছে না। ছেলেটিকে বারবার ফোন করে, ছেলেটি খাবার নেওয়ার পর ঊর্ধ্বশ্বাসে বাইকের হাই স্পিড এসে ছুটছে খাবার দিতে। আমি সেই মানুষগুলোর কাছে একটু বলবো, যারা ফুড ডেলিভারি অ্যাপে খাবার অর্ডার করেন, তাদের জন্য আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, ছেলেগুলো ওই ঊর্ধ্বশ্বাসে ছোটা এবং যে শপে যিনি বানাচ্ছেন তাকে ক্রমাগত চাপে রাখা। অ্যাপ হয়তো আপনাকে বলেছে 18 মিনিট, আপনি 5টা মিনিট নিজের মনে একটু এক্সট্রা টাইম করে রাখবেন, তাতে আপনার না হবে অ্যাংজাইটি এবং আপনি একটা ভালো খাবার পাবেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, যেটা যারা, আমার ধারণা, আমার এই ভিডিওটা যারা দেখবেন তার মধ্যে 99%ই বাড়ির লোক যারা ফুড ডেলিভারি অ্যাপে
ফুড নেয় এবং তাদের বাড়িতে আসে, এবং আরও অন্যান্য অনেক কিছুই আসে, তার সাথে ফুডও আসে। একটু বড় হয়ে যেতে পারে ভিডিওটা, মন দিয়ে ধৈর্য ধরে শুনবেন। যে মানুষটি, আপনি এরকম অনেক দোকানে, এত মিষ্টি দোকান না, ধরুন আপনি মিষ্টি দোকানে কিছু অর্ডার করেছেন, ফুড ডেলিভারি অ্যাপে টপ করে তারা প্যাক করেও আপনাকে দিয়ে দিল। যখন আপনার কুকিং করার একটা ব্যাপার থাকে, কুকিং টাইম দেখায়, তখন আপনি জানবেন যে খুব তাড়াতাড়ি যদি শপের লোকটা টাইম মতো নিশ্চয়ই দিয়ে দেওয়ার সে ভীষণভাবে চেষ্টা করে, তারপরেও একটা টাটকা খাবার যখন আপনি খেতে চাইছেন, সেটা নুডলস হতে পারে, সেটা পাস্তা হতে পারে, সেটা ব্রেকফাস্ট হতে পারে, সেটা লুচি তরকারি হতে পারে, যাই হোক, এগুলো তৈরি করে রাখার জিনিস না, কিন্তু স্যান্ডউইচ হতে পারে, এইগুলো কোনোটাই তৈরি করে রাখার পরে যে খাবার যদি আপনি পান, তাহলে কিন্তু সেই খাবারের মানটা, তৈরি করা কিছুক্ষণের পুরনো খাবার কখনোই সেই মানটা টপ করে যে বানিয়ে দিচ্ছে তার একরকম কখনোই হতে পারে না, হবেই না। আমি আপনাকে 100 কেন 1000% গ্যারান্টি দিয়ে বলছি, যে শপে তক্ষুনি আপনার সবজি পেঁয়াজ কেটে যেগুলো ওই ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে করে দেয়, তার যে টেস্ট, আর যে ধরুন 4 ঘন্টা আগে কেটে রেখেছে তার যে টেস্ট, দুটো টেস্ট আলাদা হবেই। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। যদি সত্যি ভালো খাবার খেতে চান, যদি কোনো দোকান 10 মিনিট দেরি করে, জানবেন যে সে কখনোই ইচ্ছে করে আপনাকে দেরি করছে না, সে আপনাকে একটা ভালো খাবার উপহার দেওয়ার জন্য, যাতে আপনার একটা হেলদি টাটকা তক্ষুনি বানিয়ে সুন্দর করে আপনাকে দেবে বলে তার 10 মিনিট লেট হয়েছে। তার গুড ইন্টেনশন, সেই গুড ইন্টেনশনটা হচ্ছে কি আপনাকে একটা সুন্দর ভালো খাবার হাইজেনিক ওয়েতে দেবে। আপনি কিন্তু তাড়াহুড়ো করাতে সেই মানুষটির মনটা নড়ে যাচ্ছে, এবং আপনি যখন ডেলিভারি বয়কে ফোন করছেন, ডেলিভারি বয় আপনার বলছে শপকিপারকে, ম্যাডাম দেরি হয়ে যাচ্ছে, 4 মিনিট 5 মিনিট লেট হয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন তার মধ্যে একটা অ্যাংজাইটি, একটা হারি, সেটা কিন্তু আপনার ওই খাবারের মধ্যেও চলে যাচ্ছে। তো একটু মানবিক হন। আপনি নিজেও যখন কোনো খাবার বানাবেন, একটা মিনিমাম টাইম আপনার নিজেরও তো বুদ্ধি আছে যে এই খাবারটা বানাতে 20 মিনিট লাগবে, এই খাবারটা বানাতে 25 মিনিট লাগবে। বানাতে গিয়ে অনেক সময় কি হয়, 5 মিনিট এদিক ওদিক হয়, 10 মিনিট এদিক ওদিক হয়। সেই ধৈর্যটা খাবার সময় কিন্তু আপনাদের রাখতে হবে। যদি আপনারা ভালো খাবার পেতে চান, টাটকা খাবার পেতে চান, তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আপনাকে ওইটুকু টাইম স্পেয়ার করতে হবে। যদি অ্যাপে 18 মিনিটও দেখায়, আপনি যদি 28 মিনিট যদি অপেক্ষা করেন, মানে আরো 10 মিনিট এক্সট্রা ওয়েট করেন, আপনি জানবেন আপনার জন্য ভালো কিছুই আসছে। 28 মিনিট দেখালো খাবার আপনাকে বানিয়ে দিচ্ছে, আপনি পেয়ে গেলেন 15 মিনিটে, সেই খাবারটা অবশ্যই আগে বানানো ছিল, এর কোনো অন্যথা হতে পারে না, অন্যথা হওয়ার কোনো চান্স নেই। আমি নিজ দায়িত্বে এই কথা বলছি। এবার এটা আপনার চয়েস যে আপনি তাড়াতাড়ি খাবেন, দোকানে তৈরি করা আছে সেই খাবার খাবেন, নাকি তৈরি করছে আপনার জন্য কেউ ভালোবেসে, আপনি হয়তো টাকা দিয়ে কিনছেন কিন্তু তার গুড ইন্টেনশন দিয়ে সে ধৈর্য ধরে আপনার জন্য সুন্দর করে বানাচ্ছে, সেটা চাইবেন, সেটা আপনার নিজের চয়েস, সেটা আমার কোনো বক্তব্য নেই। কিন্তু একটু মানবিক হন সেই ছেলেটির প্রতি, এবং যে আপনার জন্য খাবার বানিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আপনি টাকা দিয়েই কিনছেন, টাকা দিয়েই কিনছেন, টাকা দিয়ে কিনলেও টাকা দিয়ে কেনার সাথে আপনি ফুড ডেলিভারি অ্যাপের ছেলেটির অ্যাংজাইটি, শপকিপারের অ্যাংজাইটি, তার সাথে কিনছেন ওই 5 মিনিটে 10 বার ফোন করার জন্য। ওই ছেলেটির জীবনের ঝুঁকি নিয়ে এসে দৌড়চ্ছে, সেই দৌড়নো, ওটা যে সে যদি 5 মিনিট, যখন সে ফুডটা হাতে পেল, 5 মিনিটের জায়গায় তার 7 মিনিট লাগতেই পারে, কেন সে একটা তো সিগন্যালে দাঁড়িয়ে আছে, তার মধ্যে সিগন্যালে আপনি 2 বার ফোন করে ফেললেন। একটু চিন্তা করবেন আমার কথাটা। আশা করি আমার এই ভিডিওটা দেখার পর 2বার 3বার চিন্তা করবেন, যদি 2-4 মিনিট খাবার আসতে দেরি হয়, উৎকণ্ঠিত না হয়ে ধৈর্য ধরে 5টা মিনিট 7টা মিনিট এক্সট্রা ওয়েট করবেন। ভালো খাবার পেতে হলে, ভালো জিনিস পেতে হলে এইটুকু ওয়েট তো করাই যায়। লোকে বলে সবুরে মেয়া ফলে। তো যে ফুডটা খাবো, যেটা আমার হেলথের জন্য আমি নিচ্ছি, যেটা যেটা আমার মনটা ভালো হওয়ার জন্য নিচ্ছি, সেটার মধ্যে অ্যাংজাইটি আসাটা কি সঠিক? বন্ধুরা ভেবে দেখবেন। আজকে এই টপিকটা এখানেই শেষ করছি। যদি অন্য কোনো টপিকে আবার পরবর্তীকালে আসবো, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।
অবশ্যই কিছু মন্তব্য থাকলে মন্তব্য করবেন। নতুন নতুন মন্তব্য যখন আমার ইউটিউবের নিচে আসে আমি খুশি হই এবং আমার আরও বেশি কন্টেন্ট ক্রিয়েট করার ইচ্ছে জাগে। ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি, আবার অন্য একটা ভিডিও নিয়ে আবার আসবো। আজকের মতো এখানেই শেষ করছি।